শুরু করছি ১৪ই জানুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ পরে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। আর এর সাথে আলোচনা করব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম আছে সেটাও আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল। এবার মোটামুটি ১৪ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় অথবা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিছু সমস্যা দেখা দিলেও কর্মক্ষেত্রের জায়গাটা এর সাথে সাথে পাশাপাশি বলা যায় শুভও রয়েছে। কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। একটা ভালো মন্দ মিশিয়ে গোচর ফলটা বলার চেষ্টা করলাম। এবার গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই জানুয়ারি সকাল ১০:৫৫ পর থেকে ১৫ই জানুয়ারি বেলা ১১:১৯ মধ্যে। প্রথমেই বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কারোর ক্ষেত্রে বলব কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো বিষয়ে হোক কাউকে কোনো কথা না দেওয়াই ভালো বা কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়, কোথাও ইনভেস্ট না করাটাই ভালো অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে ওই সময়টুকুর মধ্যে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়।
এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৪ তারিখ থেকে অর্থাৎ ১৪ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করা বা প্রাপ্ত হওয়া এগুলোও লক্ষ্য করা যায়। ছোট ভাই-বোন হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে। এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণেরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো, কারো ক্ষেত্রে বলব দূর থেকে কোনো কাজের শুভ যোগাযোগ চলে আসতে পারে। বৃষরাশির জন্য বলব এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ আয় হলেও পাশাপাশি কিন্তু কিছু ব্যয়যোগও বৃষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা গোচর ফল আমি বলার চেষ্টা করলাম বৃষ রাশির জন্য। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৫ পর থেকে ১৫ই জানুয়ারি বেলা ১১টা ১৯ মধ্যে। প্রথমেই বলব যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো এবং ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, অথবা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মোটামুটি ১৪ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। সেটা কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এই সময়টুকুর মধ্যে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাটে সাবধানে চলা উচিত এবং কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৫ পর থেকে ১৫ই জানুয়ারি বেলা ১১টা ১৯ মধ্যে। প্রথমেই বলব যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে।
রয়েছে আরোগ্য লাভ এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে, অথবা মানসিক চঞ্চলতা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য ভালো মন্দ মিশিয়ে যে গোচর ফলটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা কলহ বিবাদের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে অনেক দিনের আটকে থাকা কিছু পুরনো টাকা প্রাপ্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়ের মধ্যে, অথবা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা গোচর ফল, ভালো মন্দ মিশিয়ে বলার চেষ্টা করলাম। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10:55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11:19 মধ্যে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য
বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 14ই জানুয়ারি থেকে, মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। অর্থ আয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সিংহ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলা উচিত। তবে কারো কারো ক্ষেত্রে কর্মে প্রমোশনের কিছু কথাবার্তা এগোতে পারে এই সময়টুকুর মধ্যে, যেমন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিছু, কিন্তু পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও রয়েছে। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10:55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11:19 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেওয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে আবার পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, তবে হ্যাঁ, এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো অনেক দিনের আটকে থাকা পুরনো কিছু টাকা প্রাপ্তির যোগও রয়েছে। এবং
এর সাথে বলবো কোনো বন্ধু হতে পারে বা বড় দাদা বা বড় দিদি বা ছোট ভাই, এরকম কারো না কারোর কাছ থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে একটা অতিথি সমাগমের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা গোচর ফলটা আমি কিছুটা বলার চেষ্টা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৫ পর থেকে ১৫ই জানুয়ারি বেলা ১১টা ১৯ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৪ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। প্রপার্টি বা কোনো সম্পদ, বাড়ি গাড়ি, অ্যাসেট, এই সকল ক্ষেত্রগুলোও বেশ শুভ লক্ষ্য করা যায়। একটা ছোটোখাটো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে, এবং এর সাথে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৪ই জানুয়ারি সকাল ১০টা ৫৫ পর থেকে ১৫ই জানুয়ারি বেলা ১১টা ১৯ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তুলা রাশির তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়।
এবং ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে বলব মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, তবে ভ্রমণের ক্ষেত্রে একটা বাধাবিঘ্নতা থাকবে। অথবা কারো ক্ষেত্রে ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রপার্টি, গাড়ি, বাড়ির সম্পদ এই সকল জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং এই সময়ের মধ্যে কিছু অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রুচিন্তা এগুলো কিছু চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখতে পারলে খুবই ভালো হয়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10টা 55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11টা 19 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ লক্ষ্য করা যায় বা ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা
শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। একটা ছোটখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। এই সময়টুকুর মধ্যে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ধনু রাশির জন্য বিশেষ করে বলবো এই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করাই ভালো। আর একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অবশ্যই এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলা উচিত। অর্থাৎ ধনুরাশির জন্য খুব একটা শুভ নয় গোচর ফলটা। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10টা 55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11টা 19 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর গোচর ফল যেটা বলেছি সেটাও পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় ভুলবশত, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু সম্পদ প্রাপ্তি বা অর্থ প্রাপ্তি যোগ এবং রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং এর সাথে বলবো বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও মকর রাশির 3টে নক্ষত্রের ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10টা 55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11টা 9 মধ্যে, 19 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ।
আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে বলব বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তারা একটু এই সময়টুকুর মধ্যে চেষ্টা করে দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এছাড়া মোটামুটি শুভই রয়েছে। তবে সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10টা 55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11টা 19 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 14ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুর্ভাবনা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। তাই মীন রাশির জন্য বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছুটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ আয় যেমন হবে, অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি সেরকমই লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এবং এর সাথে বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ এই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিছুটা মীন রাশির গোচর ফল লক্ষ্য করা যায়। তবে সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 14ই জানুয়ারি সকাল 10টা 55 পর থেকে 15ই জানুয়ারি বেলা 11টা 19 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তি রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:29 পর থেকে দুপুর 3:31 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 7 মধ্যে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 7টা 55 থেকে সকাল 9টা 29 মধ্যে। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময়ের কথা বলে থাকি, সেই সময়টা রয়েছে বিকেল 4টে 17 থেকে বিকেল বা সন্ধে 5টা 35 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, অথবা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাস্তু দোষও দূর হতে শুরু করে, বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা 24 থেকে দুপুর 1টা 7 মধ্যে।
তারপরে রয়েছে দুপুর 2:29 থেকে দুপুর 3:51 মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6:51 থেকে রাত্রির 8:29 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:07 থেকে রাত্রির 1:24 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 15ই জানুয়ারি পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন যে বারবেলা চলছে কিনা, অথবা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 6:19 থেকে সকাল 9:02 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:07 থেকে দুপুর 2:29 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:13 থেকে সন্ধে 6:51 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:29 থেকে রাত্রির 10:07 পর্যন্ত। অনেক সময় এরকম হয় যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, সেটা কিন্তু একটু দেখে নিয়ে কাজ করতে পারলে ভালো হয়। যেমন ধরুন, এখানে একটা শুভ সময় রয়েছে দুপুর 2:29 থেকে দুপুর 3:51 পর্যন্ত, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে রাহুকালটাও কিন্তু দুপুর 2:29 থেকে শুরু হয়েছে, দুপুর 3:31 পর্যন্ত রয়েছে। তাই ওই সময় যদি কোনো শুভ কার্য করা হয়, তার ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকার নিয়ে। আজকের দিনটা লাল অথবা নীল এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্যেও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা কালীর পুজো করতে পারেন, মায়ের চরণে জবা দিতে পারেন। মায়ের কোনো বিগ্রহ যদি থাকে, বা ছবি থাকে, বা মূর্তি থাকে, সেখানে একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচ পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে, সেখানে আপনারা পুজো দিতে পারেন, অথবা হনুমানজির যদি কোনো মন্দির থাকে, সেখানে আপনারা হয় একটু লাল বাতাসা, না হয় একটু আখের গুড়, অথবা তামার কোনো দ্রব্য, অথবা লাল ফুল হতে পারে, লাল ফল হতে পারে, অথবা লাল বস্ত্র বা চেলি হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরেও আপনারা প্রদান করতে পারেন। এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় যারা আছেন তাদের সাথে, এবং যারা প্রচণ্ড মেহনত করেন বা পরিশ্রম করেন, তাদের কারোর সাথে খুব একটা খারাপ আচরণ না করাই ভালো। পথে ঘাটে চলার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, সাধ্যমতো তাকে কিছু দান ধ্যানও করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।